ওয়া কিতাবুম মুবিন। আল কুরআন, ওই কুরআন যে কুরআনকে দেখা হচ্ছে ইবাদত। দেখেছেন আপনারা কুরআন? অনেক লোক কোরআন শরীফ দেখে নাই, পড়া দূরের কথা। এত বড় বড় জালসা, এত বড় বড় কনফারেন্স আমরা করি, ওই কোরআন যে কোরআনকে দেখা হচ্ছে ইবাদত, ওই কোরআন যে কোরআনকে চুমু দেওয়া হচ্ছে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই পবিত্র কালামুল্লাহকে যে সিনাতে লাগাইয়া নেবে, আমি আল্লাহ বলতেছি ওই কোরআনের সঙ্গে সেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওই কোরআন যে কোরআনকে বুকে লাগানো ইবাদত, ওই কোরআন শরীফ যে কোরআনকে মাথার উপর নেওয়া ইবাদত, ওই কোরআন যে কোরআনকে সুবহানাল্লাহ পড়া ইবাদত, ওই কোরআন শরীফ যে কোরআন শরীফকে পড়ানো ইবাদত। ওই কোরআন শরীফ থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ বলতেছেন, জিবরাইল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে দাও, গায়বের সংবাদদাতা নবীকে বলে দাও, পয়গম্বরে আযমকে বলে দাও, হাজির নাজির নবীকে বলে দাও, গো নবী আপনি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠাইয়াছেন, আপনি এলান করে দেন মক্কাবাসীকে, মদিনাবাসীকে, অবশ্যই তোমাদের নিকটে এসে গেছে নূর এবং আলোকিত কিতাব। নূর বলতে নবীকে বোঝা যায়, কিতাব বলতে কোরআনকে বোঝা যায়। এ আমার কিসমত তোলার আব্বা জানেরা, পঞ্চম নন্দনপুরের মা জননীরা, মন দিয়ে শুনুন, ইনশাআল্লাহ আপনার ঈমান তাজা হয়ে যাবে, আপনার পরেশানি দূর হয়ে যাবে। যখন আপনার অতিরিক্ত টেনশন বেড়ে যাবে, স্বামী ভালোবাসে না, বিবি ভালোবাসে না, শাশুড়ি ভালোবাসে না, শ্বশুর ভালোবাসে না, বাবা মা ভালোবাসে না, আত্মীয় স্বজন ভালোবাসে না, আমার আল্লাহ বলে দিয়েছে না, কোরআন শরীফকে খুলে দেখো, ইনশাআল্লাহ তোমাকে সবাই ভালোবাসতে লাগবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলে দিয়েছে না, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। একবার চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি যদি কেউ তোমাকে ভালো না বাসে, যদি তোমাকে কেউ মহব্বত যদি না করে, তোমাকে যদি কেউ এলাও না করে, সবর করো আর 2 রাকাত নামাজ আদায় করো, আর নামাজ আদায় করার পরে আমার কাছে চাও। আল্লাহ বলতেছে, আমার বান্দা বান্দিরা যখনই হাত উঠাবে, মুখে কথা বের করার পূর্বে আমি আল্লাহ তার এই দোয়াকে কবুল করে নিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা চাহা কোনদিন ভেবেছি আমরা মায়েরা কোরআন শরীফ পড়তে জানে? এখানে যত লোক আছে মাফ করবেন, যারা কোরআন শরীফ পড়তে জানেন হাত একবার উঠিয়ে বলুন তোমাকে যে আমি কোরআন শরীফ পড়তে জানি। এত বড় মজমার মধ্যে কোরআন শরীফ পড়নে वाला কোন ব্যক্তি আছে? একজন দুজন, তোমরা পারবে না। আপনাকে মাশাআল্লাহ একজনকে আমি দেখতে পাই, আপনারা যাই হোক আর উঠাতে হবে। তো কোরআন শরীফ আল্লাহ নবী বলেন, তালিবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, বিদ্যা অর্জন করা প্রত্যেক নারীর উপর ফরজ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার উম্মত উম্মতিরা শোনো, সর্বপ্রথম তুমি কোরআন শরীফ তুমি মুখস্থ করে নাও। কোরআন শরীফ তুমি যদি পড়াশোনা করে নাও, তারপরে সুবহানাল্লাহ হারাম হালালকে বুঝতে শিখে নাও, ফরজকে বুঝতে শিখে নাও, ফরজে কিফায়াকে বুঝতে শিখে নাও, ওয়াজিবকে বুঝতে শিখে নাও, সুন্নাত মুস্তাহসান মুস্তাহাবকে বুঝতে শিখে নাও। সুবহানাল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলে দিয়েছেন, কম করে কোরআন শরীফ তেলাওয়াত করো। হারাম হালালের মশলা যদি বুঝতে পারো, আর তোমাকে বেশি পড়াশোনা লাগবে না। মৌলবি হওয়া ফরজ নয়, মুফতি হওয়া ফরজ নয়, মুহাদ্দিস হওয়া ফরজ নয়, হাফিজ হওয়া ফরজ নয়। আমার নবী মুস্তাফা বলে দিয়েছেন, কম করে কোরআন শরীফ শিখো। প্রত্যেকটা বাড়িতে
যেন কোরআনের তিলাওয়াত হয়, যে বাড়িতে কোরআনের তিলাওয়াত হবে ওই বাড়িতে কোনোদিন জাহান্নামের ফেরেশতাও আসবে না, সেই বাড়িতে কোনোদিন বালা মুসিবত হবে না, সেই বাড়িতে কোনোদিন কোনো জায়গা থেকে আর কোনো ঝামেলা হবে না বেরাদারা। কিন্তু আমরা কোরআন শরীফ পড়তে শিখলাম না, পড়ব কি করে? আর মায়েরা যদি শিখেছে, ওই মায়েরা যদি কোরআন শরীফ শিখেছে বেরাদারা, যদি শ্বশুর বাড়িতে এসেছে ভুলে গেছে, অনেক মায়েদের কোরআন শরীফে দুই পোকা লেগে গেছে, অনেক মায়েদের কোরআন শরীফের মধ্যে বিভিন্ন রকমের জং লেগে গেছে। মা গো, তোমার সোনাতে জং লাগলো না, তোমার চাঁদিতে জং লাগলো না, তোমার পায়ের তলায় জং লাগলো না, কোরআন শরীফে কেন দুই পোকা লেগে গেল বেরাদারা? ওগো আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল বলতেছে আমার কোরআনের সঙ্গে যারা মুহাব্বত করলো, আমার কোরআনের সঙ্গে যারা প্রেম করলো, কোরআনের সঙ্গে যারা ভালোবাসলো, আমি আল্লাহ তাআলা ভালোবাসি বেরাদারা। ওগো আমার আব্বা জানেরা, লাইভ বানা, যদি কোরআনকে আপনি মুহাব্বত করেন, কোরআনকে জান্নাতে রাখা হবে, কাল কিয়ামতের दिन হবে ना बाप बेटा का होगा, ना बेटी माँ की होगी, ना कोई किसी का पुलसिहार होगा, ना कोई किसी को पूछने वाला होगा। ए मुसलमान हो तो उस वक्त आपसे पूछा जाएगा, कहेगा तुम्हारा बाप कहाँ है? ना बाप आपको बचाएगा, ना बेटी आपको बचाएगी, ना बीबी आपको सहारा देगी, ना पीर आपको बचाएगा, ना मौलाना बचाएगा। बोले बचाएगा कौन? कोई किसी का पुलसिहार ना होगा, कोई किसी को पूछने वाला ना होगा, कोई किसी को मानने वाला ना होगा। आला तश के आलम में आप परेशान नजर आएंगे। अगर आपका मुर्शिद जन्नती है, अगर आपका पीर जन्नती है, अगर आपका आलिम दीन जन्नती है, अगर मौलाना जन्नती है, तो मौलाना हाफिज कारी महबूब आलम अगर जन्नती है, तो आप सबको लेकर के जन्नत में जाएंगे। अगर वो जन्नत में नहीं गए तो कोई मौलाना जरूर लेके जाएंगे, कोई मुखरिर आपको जरूर लेके जाएंगे, आपका पीर आपको जरूर लेके जाएंगे। कोई किसी का पुलसहार ना होगा, आप परेशान नजर आओगे। उस वक्त मेरे सरकार फरमाएंगे, मेरे आका फरमाएंगे, दोनों आलम के मालिक के मुख्तार फरमाएंगे, ए पंचनंदरपुर के लोगों, किस्मत टोला के युवक कमेटी सुनो, तुमने कुरान को मोहब्बत किया है, जब कुरान को जन्नत में रखा जाएगा, कुरान के साथ में आप भी जन्नत में जाओगे। जोर से बोलो मिल्लत इस्लामिया खादिम हुजूर जमाल मिल्लत मोहम्मद जमील रजा जमाली को बोलने का मौका दिया जाए। आला हज़रत अजीमुल बरकत मुजद्दिदीन मिल्लत इमाम इश्क मोहब्बत इमाम अहले सुन्नत इमाम मोहम्मद रजा खान फजल बरेलवी अलैहि रहमतुल रिज़वान इरशाद फरमाते हैं कि सुभान अल्लाह, दोज़ख में मैं तो क्या मेरा साया न जाएगा। मोहब्बत से बोल दीजिए और जोर से बोल दीजिए सुभान अल्लाह। अरे दोज़ख में मैं तो क्या मेरा साया न जाएगा, अरे दोज़ख में मैं तो क्या मेरा साया न जाएगा, साया न जाएगा, क्योंकि रसूल पाक से देखा न जाएगा। सुन्नी मुसलमान नहीं जाएंगे, क्योंकि नबी देख करके बर्दाश्त नहीं कर पाएंगे। दोज़खे सुन्नी मुसलमान কেউ যাবে না। এবার আপনি জীবনী শুনে, আমি এটা ওয়াজের ঢংটা বললাম, এবার জীবনী শোনাচ্ছি। নবী মুস্তাফার বয়স 63 বছর। কত বছর বললাম? 63 বছর। নবী মুস্তাফার বয়স হলো 63 বছর। অসুস্থ হলেন, আপনাদের বাড়িতে মানুষ অসুস্থ হয়, ফোন করে যে বেটাকে ডাকো, বিবিকে ডাকো, কিংবা বিটিকে ডাকো, জামাইকে ডাকো, একটু কথা বলবো, দেখা করবো, নাতি কোথাকে ডাকবো। बिरादरान मिल्लत इस्लामिया আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মুল মুমিনিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনো শুনো, ও বিবি আয়েশা শুনো শুনো, সমস্ত বিবিকে ডাক দিয়ে দাও। আমার নবী মুস্তাফা বিবিদেরকে ডাক দেওয়া করালেন, সমস্ত বিবি নবীর কাছে হাজির হয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী
কেন আজকে একসঙ্গে ডাক দিয়েছিলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বিবি শুনো, তোমার সঙ্গে বহুদিন উঠা বসা করেছি, বহুদিন চলাফেরা করেছি, অনেক বছর তোমার সঙ্গে আমার সম্পর্ক আছে এবং ছিল বেরাদারা। ওগো বিবি, আর তোমাদের নিকটে আমি বেশি দিন নেই, আমার আর বেশি দিন নেই বেরাদারা। এই বিবি শুনো, যদি তুমি আমার কাছ থেকে আঘাত পেয়ে থাকো, আমার কাছ থেকে যদি কষ্ট পেয়ে থাকো, আমার কাছ থেকে যদি দুঃখ দিয়ে থাকো, আমি নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলতেছি, বিবি তুমি